মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা। দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, দুই নাম্বারি করে, বেঈমানি করে, এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন। আখিরাতেরটা তো আছেই, মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে। তাবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহু লিসাহাবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরুহু লাহু ফিল আখিরাহ। আখিরাতের শাস্তি তো আছেই, এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা। বেঈমানির অনেক ধরন আছে, একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র, একেবারে সিম্পল। এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি। সেটা হলো আপনার কাছে কেউ কোনো কথা বললো, তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুলু ফালতাফাতা, কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে, ফাহিয়া আমানা, সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল। আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান, আপনি আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এত ডেঞ্জারাস অপরাধ। ফেসবুকে কয়দিন পর পর দেখেন অমুকের ফোন কল ফাঁস হয়েছে, তমুকের ফোন কল ফাঁস হয়েছে, খুব মজা করেন, আহা খুব শান্তি লাগে, আপনার আরেকজনের ফাঁস হয়ে গেছে, সব মজা করে অনেক কিছু লেখেন। কিন্তু এই ফাঁস যারাই করে, যেভাবেই করে, ব্যক্তিগত কথোপকথন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে, এজেন্সিগুলো যারা আছে, তারা মনিটর করতে পারে নিরাপত্তার প্রয়োজনে, সেটা ভিন্ন কথা। কিন্তু পাবলিকের সামনে কারোর গোপন কোনো কিছু প্রকাশ করে দেওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কোন কোন ক্ষেত্রে হতে পারে জাতীয় স্বার্থ বিবেচনা করে যদি সেটা প্রয়োজন হয়, একান্ত এক্সক্লুসিভ হতে পারে। কিন্তু নরমালি যেটা হয়, আমরা কারোর কিছু পাইলেই হইল বাস, এটা একটা মজার আইটেম আমাদের কাছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান আজকাল পাপগুলোকে আমাদের কাছে উপভোগ্য করে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি মহাপাপ যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয়, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি এক নজরে আবারও বলছি, মা বাবার অবাধ্য হওয়া, 2 জুলুম এবং অবিচার করা, 3 কোন মুসলমানকে অপমান করা, কারোর মান সম্মান নষ্ট করা, 4 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 5 লোক দেখানো কোনো আমল করা, 6 আল্লাহর নেয়ামতের নাশুকরি করা, আর 7 বেঈমানি করা, নিমক হারামি করা, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, কারোর ক্ষতি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সবগুলো পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা। দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে, দুই নাম্বারি করে, বেঈমানি করে, এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন। আখিরাতেরটা তো আছেই, মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে। তাবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহু লিসাহাবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরুহু লাহু ফিল আখিরাহ। আখিরাতের শাস্তি তো আছেই, এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ঠ লোক হলো কাতিআতুর রাহিম, একটু আগে যেটা বললাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিযব, বেঈমানি করা, নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা। বেঈমানির অনেক ধরন আছে, একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র, একেবারে সিম্পল। এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি। সেটা হলো আপনার কাছে কেউ কোনো কথা বললো, তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুলু ফালতাফাতা, কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে, ফাহিয়া আমানা, সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল। আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান, আপনি আমানতের খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এত ডেঞ্জারাস অপরাধ। ফেসবুকে কয়দিন পর পর দেখেন অমুকের ফোন কল ফাঁস হয়েছে, তমুকের ফোন কল ফাঁস হয়েছে, খুব মজা করেন, আহা খুব শান্তি লাগে, আপনার আরেকজনের ফাঁস হয়ে গেছে, সব মজা করে অনেক কিছু লেখেন। কিন্তু এই ফাঁস যারাই করে, যেভাবেই করে, ব্যক্তিগত কথোপকথন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে, এজেন্সিগুলো যারা আছে, তারা মনিটর করতে পারে নিরাপত্তার প্রয়োজনে, সেটা ভিন্ন কথা। কিন্তু পাবলিকের সামনে কারোর গোপন কোনো কিছু প্রকাশ করে দেওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কোন কোন ক্ষেত্রে হতে পারে জাতীয় স্বার্থ বিবেচনা করে যদি সেটা প্রয়োজন হয়, একান্ত এক্সক্লুসিভ হতে পারে। কিন্তু নরমালি যেটা হয়, আমরা কারোর কিছু পাইলেই হইল বাস, এটা একটা মজার আইটেম আমাদের কাছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান আজকাল পাপগুলোকে আমাদের কাছে উপভোগ্য করে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি মহাপাপ যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয়, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি এক নজরে আবারও বলছি, মা বাবার অবাধ্য হওয়া, 2 জুলুম এবং অবিচার করা, 3 কোন মুসলমানকে অপমান করা, কারোর মান সম্মান নষ্ট করা, 4 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা,
5 লোক দেখানো কোনো আমল করা, 6 আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, আর 7 বেঈমানি করা, নিমক হারামি করা, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, কারো ক্ষতি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সবগুলো পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে, তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফজিলত, স্ট্যাটাস।